হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর উইংস বই থেকে অ্যাক্টিভিটি 11 ও অ্যাক্টিভিটি 12 তোমাদেরকে দেখাবো। পেজ নাম্বার হলো 10। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। প্রথমেই অ্যাক্টিভিটি 11-এ আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বিটা ম্যাচিং করতে হবে। আমি এখানে নাম্বার দিয়ে দেখিয়েছি, তার সাথে সাথে লাইন টেনও দেখিয়েছি। লাইন টেনে ঠিকমতো বোঝা যাচ্ছে না, তাই তোমরা নাম্বারগুলো ফলো করে নিও। প্রথমে আছে ফিশেস থেকে হবে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স। মাছেরা পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে। প্রনস থেকে হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির মেরুদণ্ড থাকে না। টার্টেলস হাইড ইনসাইড দেয়ার সেলস। কচ্ছপ নিজেকে তার খোলকের ভেতরে লুকিয়ে রাখে। কচ্ছপের দেহে দেখবে একটা শক্ত খোলক থাকে। কচ্ছপ বাইরের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে তার ভেতরে লুকিয়ে থাকে। ফ্রগ হ্যাভ ওয়েবড ফিট। ব্যাঙের লিপ্তপথ থাকে। ক্র্যাবস হ্যাভ পিনসার্স টু পিঞ্চ। কাঁকড়ার দুটো দাঁড়া থাকে। কেউ তাকে আক্রমণ বা আঘাত করলে সে কিন্তু ওটার দ্বারা নিজেকে রক্ষা করে। রোহু ইজ আ ফ্রেশ ওয়াটার ফিশ। রোহু মানে রুই মাছ হলো স্বাদু জল বা মিঠা জলের মাছ। তারপর আছে ভেটকি, লিভস ইন স্যালাইন ওয়াটার। ভেটকি হলো নোনা জলের মাছ। তারপর অ্যাক্টিভিটি 12-এ হবে টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। পরিবেশের পক্ষে যেটা বন্ধুত্বপূর্ণ সেটাতে টিক করতে হবে, যেটা ক্ষতিকারক সেটাতে ক্রস করতে হবে। প্রথমে আছে টু প্ল্যান্ট আ ট্রি, গাছ বসাও, এটা অবশ্যই টিক হবে। তারপর আছে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে নোংরা আবর্জনা ফেলো, এটা না, অবশ্যই করা উচিত না, এটা ক্রস। তারপর টু ডাম্প কেমিক্যালস ইন সিস, রাসায়নিক পদার্থ সমুদ্রে ফেলা, এটাও ক্রস হবে। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগান পরিচর্যা করতে হবে, এটা ঠিক। টু ইউজলেস কার্স অন ট্রিজ, অকেজো গাড়িগুলোকে রাস্তা থেকে সরাতে হবে, এটাও ঠিক। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, খাবার জলের উৎসগুলিকে পরিষ্কার রাখতে হবে, এটাও ঠিক। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, এয়ার কন্ডিশনের ব্যবহার কমাতে হবে। তো এটাও ঠিক কথা, তাই টিক দিলাম। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিন।